আমরা যখন 5 গোলে হারলাম তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রেসিডেন্ট, তোমরা কেউ জানো না কারণ আমরা প্রেসকে ডাকিনি আমাদের কাছে, সেদিন উনি বলেছিলেন প্লেয়ারদের নিয়ে তোমরা একটা ডিনার করো। আমাকে আকাশ জানালো আসতে হবে, আমি গেলাম। আমাদের কর্মকর্তারাই ছিল, তোমরা নয় একবার হারলে, তোমরা তো সবাই নতুন এসেছো, তোমরা হেরেছো, কিন্তু মনোবল হারাবে না। তোমরা যদি মনোবলটা ঠিক রাখো, তোমরা যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারো, তোমরা জয় পাবেই পাবে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। তোমার আজকের রিঅ্যাকশন কিরকম, যে এরকম একটা বড় দলের জেতা? শোনো, একটা কথা তোমাদের বলি, নাম দিয়ে আর ফুটবল হবে না। ভারতীয় ফুটবলে ওপরের সারির যে দলগুলো আছে তাদের সাথে ডিফারেন্স খুব একটা বেশি নয় পরের দিকের দলগুলো, এটা আরেকবার প্রমাণিত। তোমরা অনেকে জানো না, এই মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল 4-1 গোলে ফেডারেশন কাপ সেমিফাইনাল। ফাইনালে গিয়ে সালগাঁওকারের কাছে হেরে গিয়েছিল। তারা ভেবেছিল মোহনবাগানকে মেরেছি আমরা, বাজি মাত করে দেবো। সেদিন তারা জিততে পারেনি, আজও তারা ডায়মন্ড হারবারের কাছে জিততে পারবে। সবচাইতে বড় ব্যাপার, ডায়মন্ড হারবারের দিক থেকে আমি বলতে পারি এটা আমাদের 4র্থ বছর। আমরা এত বড় একটা অ্যাচিভমেন্ট করতে পারবো এটা ভাবিনি। অনেক বড় দল ছিল এই ইস্টবেঙ্গল এবং প্রত্যাশাও ছিল তাদের অনেক বেশি। খেলার ধরনও যদি দেখো, খুব খারাপ কিন্তু ইস্টবেঙ্গল খেলেনি, কিন্তু তাকে পাল্টা আঘাত করেছে ডায়মন্ড হারবার। আমরা যে পাসিং ফুটবল খেলেছি, আমরা যে গোল ক্রিয়েট করেছি, আমরা যদি ঠিকমতো সেগুলিকে কনভার্ট করতে পারতাম, ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। যে গোলটা 1-1 হলো, কত দূর থেকে একটা শট ছিল আনোয়ারের, আমার গোলরক্ষক বিশ্বাসীকে জাজ করতে পারিনি। সেই গোলটা এত দ্রুত ফিরিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, তাতে খেলাটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছিল। আমি আজকে আমার পুরো দলকে দারুণভাবে ধন্যবাদ জানাবো, এই কারণে আমরা লড়েছি। আর সবচেয়ে টেকনিক্যালি যে জায়গাটা আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো, আমার মাঝমাঠ অসাধারণ ভালো ফুটবল খেলেছে। সবচাইতে বড় ব্যাপার, এই কেশপোদের আটকাবার জন্য আমাদের ছোটোখাটো চেয়ারের বল ভালো ছিল, তাকে আমরা তুলেছিলাম পরে, কিন্তু আমাদের টিম মাঝমাঠ আজকে দারুণ খেলেছে। আরেকজন খেলোয়াড়ের কথা আমি বলবো, জবি জাস্টিন, ও কিন্তু ডান দিকটা আজকে দারুণভাবে সচল রেখেছিল। আমার ক্যাপ্টেন একটা গোলও করেছে। আর এবারে ডুরান্ডের আমার মনে হয় সেরা গোলটা আজকে আমরা দেখতে পেলাম, যেটা কাটতেও যা ব্যাক ভলি করে গোল করেছিল। ওর গোলটা দেখে আমার 78-এ শ্যামদার গোলের কথা মনে পড়ছিল। শ্যাম থাপা এইভাবে ইস্টবেঙ্গলের এগেন্স্টে গোল করেছিল মোহনবাগান মাঠে, সে ম্যাচে আমিও ছিলাম, আমার মনে আছে। কিন্তু সেই স্মৃতি যেন আজকে আবার ফিরিয়ে দিল এই স্প্যানিশ। আমি আজকে তোমাদের কাছে একটা কথা বলি, আমার আই লিগের টিম এর প্রস্তুতি নিয়েই আমরা কিন্তু এই টুর্নামেন্ট খেলেছি এবং আগামী দিনে আমরা সেইভাবেই দল গঠন করছি। আমাদেরও বিদেশি খেলোয়াড় আসছে। একটা কথা বলতে পারি, আমরা যেভাবে খেলোয়াড় চয়ন করেছি, আমি জানি না মোহনবাগান ইস্টবেঙ্গল সেইভাবে খেলোয়াড় চয়ন করে কি না। আমাদের খেলোয়াড় চয়ন এবং আমাদের কোচ কিবু বিকুনা যেভাবে দলটাকে সাজিয়েছেন, পাসিং ফুটবল যেভাবে খেলেছে। আজকে সকালে যখন আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, 4 গোল 5 গোল এই কথা শুনতে হয়েছে। আমি আমার অফিস থেকে যখন মাঠে আসছি, তখনও আমাকে একজন প্রাক্তন বড় ফুটবলার আমাকে বলেছে 4 গোলের ডিফারেন্স আছে। এগুলো আমার আজকে খুব লেগেছিল। ফুটবলের লড়াই হচ্ছে শেষ কথা। ফুটবলে যে দল লড়াই করতে পারবে, যারা জায়গা দখল করতে পারবে, জয় তাদেরই হবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যে একটা হেলাফেলার দল নয়, এটা কিন্তু আজকে মাঠে প্রমাণিত হলো। গত বছর থেকে আমরা আনবিটেন ছিলাম, কলকাতার লিগ আমাদের কিন্তু খেলতে দেওয়া হয়নি, তোমরা সবাই জানো। কোর্টে চলে গেছিল, অন্যায়ভাবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে বঞ্চিত করা হয়েছিল। সব কিছুর জবাব আজকে মাঠে আমরা দিয়ে দিয়েছি। এরপরে কি হবে জানি না, কিন্তু আমার ক্লাব, আমার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যে ফুটবল আজকে খেলেছে, সকলের কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। আমার মনে হয় মোহনবাগান সমর্থকেরা সবচাইতে বেশি খুশি হবে আজকে, কারণ তারা যেটা পারেনি ডায়মন্ড হারবার সেটা করে দেখিয়ে দিয়েছে। এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো ফল যাতে আমরা করতে পারি। দেখো, খেলায় হার জিত আছে, আমরা হারতেও পারি,
পরের ম্যাচে আমরা হেরে যেতেও পারি, কিন্তু আমরা ভালো ফুটবল খেলবো। ভালো ফুটবল খেলে আমরা যাতে আমাদের সমর্থন আরও বাড়াতে পারি তার চেষ্টা করব। প্রথম সর্বভারতীয় টুর্নামেন্টের ট্রফিটা এখন হাতে তোলার অপেক্ষা। দেখো, আমি একটা কথা বলি, 1977-এ আমি যখন মোহনবাগানে গেছিলাম, আমি ডুরান্ড কাপ প্রথম জিতেছিলাম 1977, যেবার আমরা ট্রিপল ক্রাউন জিতলাম। আমি এই ক্লাবের সচিব হিসাবে ফাইনালে এসেছি। আমি যদি এই ট্রফিটাকে ছুঁতে পারি, এর থেকে আনন্দের আর কিছু থাকবে না। আমার খেলোয়াড়ি জীবন পূর্ণ হয়েছিল এই ডুরান্ড কাপ জয় করে, আর আমার প্রশাসক হিসাবে আমি যদি এই ট্রফিটাকে ছুঁতে পারি, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। এবং আই লিগ 3 আই লিগ 2 চ্যাম্পিয়ন করেছে। এবার বলা যেতে পারে যে 2 প্রধান নয়, এবার 3 প্রধান। আর ভবিষ্যতে কি ডায়মন্ড হারবার আইএসএলও দেখা যাবে সেই সম্ভাবনা? দেখো, একটা কথা বলি, এটা স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আমি এখনই বলবো না, এত বড় কথা আমি বলবো না। আমার খেলে আমার টিম যদি সেই জায়গায় আনতে পারে, এর থেকে আনন্দের আর কিছু হবে না। তবে এইটুকু বলতে পারি, আই লিগে আমাদের আরও ভালো বিদেশি আসছে। আমরা ভালো বিদেশি নিয়েই আই লিগ লড়াই করব। আমাদের আকাশ ব্যানার্জি চেষ্টা করছে, যে কোনো মুহূর্তে তারা ঢুকে যাবে। আমরা কিছু বলছি না তোমাদের। আমি আজকে একটা কথা বলি তোমাদের, আমরা যখন 5 গোলে হারলাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রেসিডেন্ট, তোমরা কেউ জানো না, কারণ আমরা প্রেসকে ডাকিনি আমাদের কাছে। সেদিন উনি বলেছিলেন প্লেয়ারদের নিয়ে তোমরা একটা ডিনার করো। আমাকে আকাশ জানালো আসতে হবে, আমি গেলাম। আমাদের কর্মকর্তারাই ছিল আর খেলোয়াড়রা ছিল। সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পেপটক দিয়েছিলেন ভার্চুয়াল। আমার খেলোয়াড়দের একটা কথাই বলেছিল যে খেলাতে হার জিত আছে, তোমরা হারতেই পারো, বড় ব্যবধানেও হারতে পারো। মোহনবাগান হেরেছে, ইস্টবেঙ্গল হেরেছে, মোহামেডান হেরেছে, ভারতবর্ষের যত প্রতিষ্ঠিত দল আছে তারা কিন্তু বড় ব্যবধানে অনেকবারই হেরেছে। তোমরা নয় একবার হারলে, তোমরা তো সবাই নতুন এসেছো, তোমরা হেরেছো, কিন্তু মনোবল হারাবে না। তোমরা যদি মনোবলটা ঠিক রাখো, তোমরা যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারো, তোমরা জয় পাবেই পাবে। সেই ফলশ্রুতি আমরা জামশেদপুরে গিয়ে ওদের হারিয়েছি তো বলে, উনি যে কথাগুলো আমার ক্লাবকে বলেছিলেন, প্লেয়ারদের বলেছিলেন, সেটা আমাদের দারুণ কাজে লেগেছে। সেদিন আমরা ঘরোয়া মিটিং করেছিলাম, সেখানে আমি ইরুবিকুনা আর ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন আমাদের মাননীয় সাংসদ, যিনি এই ক্লাবটাকে তৈরি করেছেন। আমার মনে হয় আজকের দিনে সবচাইতে বেশি খুশি হবেন তিনি, কারণ তার তৈরি এই ক্লাব একটা নতুন ইতিহাস তৈরি করলো, যেটা ভারতবর্ষের কোনো ক্লাব করতে পারেনি 3 বছরের মধ্যে। তাই আমি একটা কথা বলি, আমরা এখন তাকিয়ে থাকবো ফাইনালের দিকে। আমরা নিশ্চয়ই ভালো ফল করার চেষ্টা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।